হযরত মুফতি আব্দুর রউফ কাসিমি সাহেব, আপনাকে আরেকটা প্রশ্ন করতেছি জানার জন্যে যে নিজামুদ্দিন বাংলা মসজিদের তত্ত্বাবধানে ডেকিয়াজুলি ইজতেমা ফেব্রুয়ারি মাসের 14, 15, 16 তারিখে হবে। আসামের কিছু সংখ্যক ওলামা একরাম ফতোয়া দিয়েছে বা নিষেধাজ্ঞা জারি করেছে যে ওই ইজতেমাতে যাওয়া যাবে না, যদি যাওয়া হয় যারা যাবে তারা গুনাহগার হবে। এই সম্পর্কে আপনার কি মত বা আপনার কি ধারণা? হাদিস কোরআনের রোশনি কিছু আমাদেরকে শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাবারক তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজের মধ্যে সারা মিলিয়া তোমরা সহায় করো, গুনার কাজের মধ্যে সহায় করিও না। দেখিয়া যদি যে ইজতেমা ভবিষ্যতে অনুষ্ঠিত হইব, এটা নেক কাজ, তবলিগের কাজ, যে যার মধ্যে সৎ কাজের আদেশ অসৎ কাজ নিষেধ করা হইব। এনত নেক কাজের মধ্যে আমরা সারা সহায় করতাম, সারা যাইতাম। আর যারা আপনার ফতোয়া জারি করছে, নিষেধাজ্ঞা করছে, আমরা জানি না, হইতে পারে বিশেষ কয়েকজন ব্যক্তি, এটা তার ব্যক্তিগত মত, কিন্তু আমরা ওলামা একরামের বা আমরা আকাবিরের এটা মত না। কালকেও আমরা সারা আকাবির তার মধ্যে মুত্তাফিক। দিনের কাজ তো সারা এক, আমরাও সারা এক, যাইতো মানুষ। আমি তো সারা আসামের মুসলমানদের আহ্বান করবো, যে জায়গার মধ্যে দিনের কাজ হয় আমরা সারা সহায় করতাম। মুফতি সাহেব, আরেকটা প্রশ্ন আমাদের, যে নিজামুদ্দিনের বা চাঁদ সাহেবকে অনুসরণ করিয়া যদি তবলিগ করা যায়, তবে সেটা আমাদের জন্য জায়েজ বা ঠিক হবে না? দেখেন, এই সম্পর্কে আমি দারুল দেওবন্দের মধ্যে থেকে একটা ফতোয়া জারি হয়েছে জেলা মুজফ্ফরনগরের। আমি থোড়া আগেও বলছি, আব্দুল মুইজ করে একজন মানুষে বলছে যে আমরা তবলিগের উসিলা হিদায়ত পাইছি, এখন আমরা মাওলানা সাদ সাহেব দামত বরকাতুমের তাবিয়া তলতীয় কাজ করব, না হজরত মাওলানা ইব্রাহিম সাহেবের তাবিয়া কাজ করব, তানার তলতীয় কাজ করব। দারুল দেওবনে বলছি তোমরা যেদিকে দিল যা সেদিকে কাজ করো। তা আমি সেটাই বলবো, আমার ব্যক্তিগত কোনো রায় নাই। আকাবির উলামা দেওবন্দ মুস্তাদ উলামা একরাম এটা বলছে, আপনার যেদিকে দিল যায় সেদিকে কাজ করেন, কাম মুতায়ন নির্দিষ্ট। মুফতি সাহেব, মুনতাখব হাদিস মসজিদে তালিম দেওয়া সম্পর্কে আপনি কি বলবেন? ঠিক আছে, মুনতাখব হাদিসের মধ্যে তো কোনো ব্যক্তিগত কোনো কথা লেখা নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক ইরশাদাত আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক ইরশাদাতের তালিম কে নাজায়েজ বলবো? বিলকুল জায়েজ। নাজায়েজের কোনো প্রশ্নই আসে না এখানে। এটা তো কোনো ব্যক্তিগত ব্যক্তির সম্পর্কে বলা নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসের বর্ণনা।